আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার নতুন একটা পদক্ষেপ নিয়েছে বাইক চালকদের ওপর আয়কর রিটার্ন দাখিল করার জন্য নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে নতুন বাজেটের মধ্যে। তো যারা বাইকার আছেন তাদের জন্য বড় দুঃখের একটা সংবাদ যে এখন যেগুলো কারের মধ্যে আয়কর দিতে হতো সেগুলো আয়কর রিটার্ন করতে হবে, যেগুলোকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে আপনাদেরকে। আমি নিজেও একটা বাইকার, শুনে অনেক খারাপ লাগলো। আমার বন্ধু বান্ধব যারা আছে, আমরা অলরেডি রুট পারমিটের জন্য ট্যাক্স দিই। হ্যাঁ, রোড পারমিট যে ট্যাক্স আছে ওই কার্ডটা দিই 2 বছরের জন্য, 10 বছরের জন্য। আবার 10 বছরের জন্য আমরা ডকুমেন্ট করার সময় বাংলাদেশ সরকারের সব ধরনের ব্যাড ট্যাক্স দিয়ে ডকুমেন্ট বানায়, নাম্বার নিই। এর বাইরে গিয়ে আবারও যে ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যে চালু করতে সরকার, এটা অবশ্যই মরার ওপর খাড়ার গায়ের উপর মতো। সো সকল বাইকারদের এই বিরুদ্ধে প্রতিবাদ করা হতো এবং শুভবুদ্ধির উদয় হবে বাংলাদেশ সরকারের। আশা করি এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে। 100 থেকে 110 সিসির বাইক ছাড়া বাকি সবগুলো বাইকে ক্রমান্বয়ে সিসি বেঁধে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত তারা আয়কর করতেছে, আয়কর যুক্ত করতেছে। তো এগুলো অনেক অনেক কঠিন একটা প্রেশার হয়ে যাবে। এই বাইক অনেক মানুষের জীবিকার একটা উপার্জনের মাধ্যম। এই বাইক অনেক মানুষ যানজট থেকে এড়িয়ে একটু কম করেছে নিজের চলাফেরার জন্য কিনে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে। তো পাঠাও চালকরাও এর বাইরে পড়বেন না, সবাই একদম ফেসে যাবেন। যারা 110 সিসির, 125, নর্মালি তো বাংলাদেশে 125 সিসি পর্যন্ত বাইক চলে মোটামুটি নর্মালগুলো, তারাও এই 2,000 টাকা বা 5,000 টাকার আয়কর তাদের দিতে হবে। এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা করা মানুষগুলোকে আমরা বলি এসিতে বসে বসে বাংলাদেশের ট্যাক্সের টাকায় আমরা খেয়ে মোটা তাজা হয়ে আর মানুষের ফ্যাট কাটার ব্যবস্থা করবেন না। চাঁদাবাজ দান্দাবাজ এদেরকে বন্ধ করে দেশটাকে ভিন্নভাবে চালানোর চেষ্টা করুন। বাইকের উপরে যে আয়কর, এমনি বাংলাদেশে একটা বাইক যেটা ইন্ডিয়াতে 80-90 হাজার টাকা, সেটা বাংলাদেশে 2 লাখ টাকা প্লাস বা 2 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। যেগুলো ইন্ডিয়াতে একটা গাড়ি 1,13,000, 1,15,000 টাকার গাড়ি, সেগুলো বাংলাদেশে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। রিজনটা একটাই, অনেক ট্যাক্স ব্যাট দিয়ে বাংলাদেশ সরকার এগুলো আমাদেরকে সেল করে। তো এর ভিতরে আবার নতুন করে আয়কর, এটা এক ধরনের মরার উপর খাড়ার মতো আমাদের দেয়া। সো দয়া করে সকল বাইকারদের এবং সাধারণ মানুষদের বলবো এর প্রতিবাদ করুন। যে কোনো একটা জিনিস অন্যায় যদি প্রতিবাদ না করেন, অনিয়মের যদি প্রতিবাদ না করেন, তাহলে সেটা ন্যায় পরিণত হবে সেই অন্যায়টাই। সো প্রতিবাদ করুন সকল বাইকাররা এখন।